তোমাদের সকলের জন্য সুখবর রয়েছে। হ্যাঁ, সুখবর যে পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে না, তবে কবে পরীক্ষা হবে 27-এর এসএসসি এবং ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা, তা নিয়ে কথা বলবো। আমি যেটা মনে করেছিলাম সেটাই হইলো, শিক্ষামন্ত্রী প্রচুর করে চাইছিল যে তোমাদের পরীক্ষা ডিসেম্বরে নিবে। তার একটাই কারণ, শিক্ষামন্ত্রী আসলে বাস্তবতা জানে না। তিনি অনেক আগেকারের লোক, এটা বলতে হয়, তিনি সেই 1 থেকে 6 সালের শিক্ষামন্ত্রী ছিল, এত বছর খোঁজই নেয় না যে আসলে শিক্ষার্থীরা কিভাবে কন্টিনিউ করছে। তো যাই হোক, পরবর্তীতে মন্ত্রণালয় থেকে তাকে থামিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার বলা যেতে পারে। সবাই মিলে বুঝিয়ে শুনিয়ে এখন আর পরীক্ষা ডিসেম্বরে নেওয়া হবে না। তবে ডিসেম্বরে পরীক্ষা আসবে, বাট 27-এ যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা গুড নিউজ, যে ডিসেম্বরে পরীক্ষা না হওয়ার পসিবিলিটি 99%। 1% এখনো সম্ভাবনা আছে, যেটা শিক্ষামন্ত্রী যদি এখন জোর করে চায় তাইলে ব্যাপারটা ওই লেভেলে যাবে। ক্লিয়ার করি পুরো ব্যাপারটা। আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে এই যে 13ই মে 2026-এ এই ভিডিওটা আমি করছি। তো এখানে যেটা বলা হচ্ছে, ডিসেম্বরে পরীক্ষা নয়, মন্ত্রণালয়ের মত দিয়েছে। মন্ত্রণালয় মানে বুঝো তো, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব বা যারা শিক্ষা সংশ্লিষ্ট তারা। শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না, তিনি নির্বাচন করছেন, জিতছেন, তাই মন্ত্রণালয়ের দায়িত্ব। বাট নর্মালি এই মন্ত্রণালয় কিন্তু যে আগামী গত 20 বছর ধরে সে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পরীক্ষায় নেয়, কিন্তু শিক্ষামন্ত্রী তার পরীক্ষা, তিনি আসছে মাত্র 3 মাস হইলো। সো বিষয়টা বুঝতে পারছো? সো মন্ত্রণালয় কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক দীর্ঘদিন ধরে কাজ করে তারা, এই একটা কথা। সেকেন্ড, এখানে তারা যেটা বলেছে যে পরবর্তী, আমি তোমাকে নোট বাই নোট ধরে ধরে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। পরবর্তী এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। এ লক্ষ্যে বিশেষজ্ঞ অংশীজনদের নিয়ে আজ বুধবার 13 মে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2 পাবলিক পরীক্ষা ডিসেম্বর না নেওয়ার মত জানিয়েছে অংশীজনরা, অর্থাৎ যারা এখানে অংশগ্রহণ করেছিল তারা ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছে। এটা গুড ডিসিশন। কারণ কেমনে সম্ভব ডিসেম্বরে পরীক্ষা, এবং সেটা আবার 27 থেকে পসিবল, এই বছরের ডিসেম্বরে পরীক্ষা। এবং এখানে দেখো যে বৈঠকের সূত্রে জানা গেছে, দেশে বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অধিকাংশ অভিভাবক ও শিক্ষক মনে করেন, হুট করে পরীক্ষার সময় 4 মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন 1 বছরের এই 4 মাস নয়, কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে 1 মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা প্রস্তুতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবে। অর্থাৎ এখানে মূলত যারা ছিল তারা যে কথাগুলো বলেছে, মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আসলেই অরিজিনাল অভিভাবক হিসেবে আমি মনে করি, কারণ নয়তো আসলে এই ধরনের কথাবার্তা আসলে যে কেউ বলতে পারে না। এবং এখানে কি মত পেয়েছে, মতটা দেখো। এখানে যেটা এসেছে, 27 সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে, অর্থাৎ 27শে জানুয়ারিতে হবে। 27শে জানুয়ারিতে হবে, এবছর ডিসেম্বরেও না, আগামী বছরের জানুয়ারিতে হবে। কারণ ফেব্রুয়ারিতে তোমাদের রোজা, তো জানুয়ারিতে পরীক্ষা শুরু করে ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে পরীক্ষা শেষ করবে, এইটা তারা বলছে। এবং এইচএসসি পরীক্ষা জুনে হবে। যারা এইচএসসি পরীক্ষা নিয়ে চিল্লাচ্ছ এই বছর ডিসেম্বরে পরীক্ষা, জানুয়ারিতে পরীক্ষা, তারা ঘুমাও। পরীক্ষা জুনে হবে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে জুন, বা যদি আগায়ও পরীক্ষা তাহলে মে মাসে, এবং এখানে আরেকটা ব্যাপার নিয়ে কথা এসেছে, যে পরীক্ষা কিন্তু নরমালি কবে হইতে পারে। পরীক্ষা কিন্তু দেখো, এখানে পরীক্ষা কিন্তু তোমাদের যদি আমরা দেখি যে এসএসসি পরীক্ষা কবে নিতে পারি, কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এ ব্যাপার নিয়ে কতদিনের কথা হচ্ছিল। তো এখানে 27শে করবো নাকি 28শে অ্যাডজাস্ট করবো, এটা নিয়ে তারা এখন কথা হচ্ছে। তো এখন জাস্ট তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। এবং যতটুকু আমরা ধারণা করতে পারি যে তোমাদের এটা 28-29 থেকে পুরোপুরিভাবে এই জানুয়ারিতে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা নিবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কি জানো, তোমাদের যে এই যে এসএসসি এক্সাম এবং তোমাদের যে এইচএসসি এক্সাম, এই এক্সামগুলো কারা নেয়? তোমার কিন্তু শিক্ষা বোর্ডটাই নেয়। ঢাকা শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, প্রত্যেকটা শিক্ষা বোর্ড নেয়। তার মানে একই টাইমে, এট এ টাইমে তোমার কি এসএসসি আর এইচএসসি দুইটা পরীক্ষা নেওয়া সম্ভব? কারণ এসএসসি পরীক্ষার কেন্দ্র গুছগাছ করা, খাতা দেখা, মূল্যায়ন করা, রেজাল্ট প্রকাশ, তারপরে আবার তোমাদের এসএসসি পরীক্ষার আরো অনেক কাজ আছে, সেগুলো শেষ করে দেন এইচএসসি ধরতে হয়। একটা টাইমে দুইটা পরীক্ষা নেওয়া তো পসিবল না। এই ব্যাপার নিয়েও কথাবার্তা হচ্ছে, আশা করি তোমরা বুঝেছো। সামনে আরো অনেক আপডেট আসবে, আমরা তোমাদেরকে ট্রাই করবো সেগুলো জানানোর। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা রিল্যাক্স থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।